এখন ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। তা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদেও আমি অনেকটাই ভালো আছি। তা এখন প্রায় বাজে 8টা। তা ঘুমের থেকে মাত্র উঠে নিয়ে আমি বাসি কাজ বলতে মুখটা আগে ধুয়ে নিয়েছি, নিয়ে শীতে আসলাম বাসি বিছনাটা উঠানোর জন্যে। তা রাত্রেই আধা আধি কাজ করে রেখে দিই। রান্নাঘরে যত জুঠা বাসন শাসন থাকে সমস্তটা আমি রাত্রেই করে নিই। আর বাইরে এত ঠান্ডা, এত কুয়াশা, কি বলবো, এই ঠান্ডার মধ্যে মনে হয় না কিছু একটা করি। আর যেহেতু ছেলের এখন স্কুল বন্ধ যাচ্ছে, তার জন্য এখন ঘুমের থেকে উঠতেও লেট হয়ে যাচ্ছিলো। তো এদিক দিয়ে আমি বাসি বিছনাটা উঠে নিয়ে শীতে আমি ভাবছি আগে ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিব। তো এদিক দিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিই। যেহেতু বাসি উঠান বেশি বেলা করে ঝাড়ুটা দিলেও ভালো লাগে না, তার জন্য ভাবছি আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিই। নেওয়ার পরে তারপরে এই যে শীতে চলে আসলাম স্নান করে ঘরে। তো এদিক দিয়ে ছান করা হয়ে গেছে আমার, স্নান করে সিধা চলে আসলাম পূজা দেওয়ার জন্য। যেহেতু সকালবেলা আজকে পূজাটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, বললাম না উঠতে দেরি হয়ে যায়, তার জন্য এই যে আগে ভাবছি পূজাটা করে নিই। আর সকালবেলা তো তোমাদের দাদা খেয়ে দিয়ে চলেই গেছে ডিউটিতে। সেদিক দিয়ে আমি ভাবছি আগে পূজাটা করে নিই। আর আজকে যেহেতু মঙ্গলবার, তার জন্য ভাবছি সকালবেলায় পূজাটা হয় না, আজকে একটু লেটই হয়ে গেলো। আর ছেলে তো ঘরেই ছিল, ছেলে টিভি দেখছিল। আমি ভাবছিলাম পূজাটা করে নিয়ে তারপরে ছেলে আর আমি কিছু একটা খেয়ে নিব। সেদিক দিয়ে তোমাদের দাদা আবার বাজার থেকে দেখো লাউ, চাল কুমড়া, বেগুন, ফুলকপি এসবও নিয়ে আসছে। বলছিলাম লাউ আনতে, আবার সঙ্গে আবার চাল কুমড়াও নিয়ে আসছে। তো আজকে অনেকদিন পরে ভাবছি আজকে কিছু একটা রান্না করব। সেদিক দিয়ে আবার নিজের জন্য খাওয়া বের করে নিলাম, বড়া চাউল দুধ দিয়ে খেয়ে নিলাম আমরা, ছেলে আর আমি। খেয়ে দিয়ে ছিটে চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো রান্নাতে আজকে ছিল মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করলাম। অনেক দিন হয়েছে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে খাওয়া হয় না। আর তার সাথে যে বেগুনা ভাজি করলাম, আর তার সাথে ফুলকপি ভাজি। আর কয়েকটা ফুলকপি আমি আবার ভাবছিলাম একটু বড়া করি, যেহেতু নিরামিষের সাথে কিছু একটা বড়া চড়া হলে কিন্তু খেতে ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই।